সারা জীবন সুদ খাচ্ছে, মরার আগে তওবা পড়তেছে। সুদের 1 টাকা খাওয়া নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করা, জোরে কোন কথা ঠিক কিনা বেটা? সারা জীবন সুদ খেয়ে মরার আগে তওবা করিস? এই মুহূর্তে তওবা করা লাগবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ। রাখাল কি বলে? চুপ করছে। আমি মূর্খ এ কথা তুমি কেমনে বুঝলা? রাখাল বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ও দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে কি হওয়া লাগবে? কেউ যদি বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ, কি আগামীকাল করবেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যারা চায় তার হলো সবচাইতে বড় মূর্খ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার কারণে আমাদের ভাগ্য আল্লাহ কি করেছে? খুলে দিয়েছে। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া, আমি অধন সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জামিনদার। আল্লাহর সামনে আমরা যখন আসামি হয়ে দাঁড়াবো তখন আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন, বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আবার বলছি আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল, যে কোরআনকে সামনে নিয়ে আজকের আলোচনা, এলাকার যুবকেরা ঈদের পরে গান বাজনা অনুষ্ঠান না করে কোরআনের মাহফিল করেছে। এই জন্য অবশ্যই তারা দোয়া পাওয়ার যোগ্য। জোরে কোন ঠিক কিনা? আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারার 2টা আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি, মানে তেলাওয়াত করেছি। এর উপরই আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা করব, এই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন এমন একটা কিতাব যার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? হুদাল্লিল মুত্তাকিন, সবাইকে পাইকারি হারে এ কোরআন হেদায়েত দেয় না। কারণ আবু জেহেলও কোরআন শুনছে, আবার আবু বকরও কোরআন শুনছে। 2 জন কিন্তু হেদায়েত পায়নি। হেদায়েত পাইছে কয়জন? 1 জন। কারণ কি? একজন খালি শুনেছে, গ্রহণ করার নিয়ত নাই, আর একজন শুনেছেন গ্রহণ করার জন্যে। আজকে বাংলাদেশের শ্রোতারা আবু জেহেলের সংখ্যা বেশি, খালি কোরআন শোনে কিন্তু গ্রহণ করার মন মানসিকতা নেই। এভাবে শুনে কোনো লাভ আছে? সারা রাত চোরের মতন কোরআন তেলাওয়াত শুনছে পিছনে দাঁড়ায়া, আর দিনের বেলা কোরআনের বিরুদ্ধচারণ করছে। আর আবু বকর রাদিয়াল্লাহু কোরআন তেলাওয়াত শুনেছেন সামনে বসে, কোরআনের জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আমরা কোরআনের তাফসীর শুনবো, আবু জেহেলের মতো শুনবো না আবু বকরের মতন শুনবো?
সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এইটা গ্রহণ করার জন্যে। আমরা সেই কোরআন শরীফ থেকে আলোচনা শুনবো। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই জিকির মানে কি? আমাদের বাংলাদেশে একটা পার্টির নাম হলো জাকের পার্টি। ধরে কোন কি পার্টি? আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি হিসাবে? আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আমাদের কিছুই নাই, আমাদের দায়িত্ব নাই। আমরা যারা আল্লাহওয়ালা মুসলমান হিসাবে আমরা পরিচয় দেই, আমাদের কি দায়িত্ব? খুব খেয়াল করবেন, আল্লাহ কোরআন নাজিল করেছে আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। সেই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আবার নিজের হাতে রেখেছে। কেউ চাইলেই কোরআনের কোনো কিছু পরিবর্তন করতে পারবে? যখন পারবে? পারবে না। বাংলাদেশে হাদিস নিয়ে মতবিরোধ আছে। কেউ বলে হাসান হাদিস, কেউ বলে সহিহ হাদিস, কেউ বলে জয়ীফ হাদিস, আবার কেউ বলে মাউজু হাদিস। কিন্তু আল্লাহর কোরআনের এমন কোন আয়াত নাই কেউ বলে এটা সহিহ আয়াত। আছে নাকি? এটা দুর্বল আয়াত আছে নাকি? আছে। তার মানে কি বোঝা গেল? কিন্তু কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে বলে এই কোরআনের মধ্যে কোনো প্রকার নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, এখানে যারা আমরা বসে আছি সবাই আল্লাহরে বিশ্বাস করি, করি না? সাহেবেরা জিজ্ঞাসা করলেন হুজুর এই বিশ্বাসটা কি রকম ভাবে করতে হবে? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে আমি আল্লাহকে বিশ্বাস করি। আমরা কি জবানে বলবো না আল্লাহকে বিশ্বাস করি? শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এই বিশ্বাসটা কলিজার মধ্যে ধারণ করা লাগবে। ধরে কোন কার ভিতরে? কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটার চরিত্র এমন ধরে কোন কথা ঠিক কিনা? এরপরে বলা হলো আমল বিল আরকান, আমি যে আল্লাহকে বিশ্বাস করি এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। কিসের মাধ্যমে? আমল মানে কি? করতে গেলে একটা পরিবেশ লাগবে, সব পরিবেশ এটা সম্ভব না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে আল্লাহকে বিশ্বাস করা যাবে, কিন্তু আমলের মাধ্যমে প্রমাণ করা বড় লাগবে। আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আপনারা বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদ। জোরে বলেন জায়গার নাম কি? আপনারা জানেন না মসজিদ? সবাই বিশ্বাস করি মসজিদ হলো আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। সেই মসজিদে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন। আপনার নিয়ত ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? তা আপনি বাড়িতে ওযু করে আল্লাহ ঘরের মসজিদে জোহরের নামাজ আদায় করার জন্য রওনা দিছেন। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। কয়শো গজ? এখন আপনি মসজিদে যাচ্ছেন, সামনে কাতারে নামাজ পড়বেন, বহু ভালো নিয়ত করি আপনি কিন্তু রওনা দিয়েছেন, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে পড়ে গেল, আপনি দেখবার চান নাই, তারপরেও পড়ে গেছে। কি নারী? পড়ে না, এখন চোখে পড়ে গেছে। আপনি কিন্তু মশা মাছি পোকামাকড় পড়লে চোখ থেকে তুলতে পারবেন, কিন্তু বেপরদা নারী যদি চোখত পড়ে এটাকে তোলা যাবে? ওই অবস্থায় আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করছেন।
আরবিতে নিয়ত না করলেও মনে মনে তো করছেন, ইলা জিহাতিল কাবাতিল শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বারবার বলতেছে রাস্তা কি দেখলাম রে। মসজিদের মধ্যে আপনি নামাজের নিয়ত করেন, আপনার মুখ কাবার দিকে, চোখ সেজদার দিকে, কিন্তু মন কোন দিকে? রাস্তা কি দেখলাম রে। যদি ওইটা রাস্তায় না দেখতাম তাহলে আমাদের মন কিছু বলতো? বেপর্দা মুক্ত রাস্তা করা লাগবে, জোরে কোন ঠিক কি না? এখন বেপর্দা মুক্ত রাস্তা যদি করতে চান, এটা বর্তমান সরকারের আইন দেওয়া হবে না। এইটা করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে, জোরে কোন ঠিক কি না? যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হলো একটা সংবিধান, জোরে কোন সুবহানাল্লাহ। আমল বিল আরকান, যে আল্লাহকে বিশ্বাস করেছি সে আল্লাহর আমল যদি করতে চাই তাহলে আমাদের কিভাবে করতে হবে এইটা বোঝানোর জন্য বলতেছি। হযরত ওমর আমল বিল আরকানকে নিজের চোখে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আমল বিল আরকান, আল্লাহর প্রতি আমলের মাধ্যমে বিশ্বাস, জোরে কোন সুবহানাল্লাহ। এইটা দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক চমকে গিয়ে বলেন, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, আবার উটের দুধও দিবার চাও না, তুমি মুস্কি মুস্কি হাসার কারণ কি? রাখাল বলে, মুস্কি মুস্কি হাসার কারণ হলো আমি তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দেব না, যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবে। যতক্ষণ পর্যন্ত তোমার কি না দিবে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর পরিবেশ আমল বিল আরকান, আমল বিল কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। আমল বিল আরকান মানে আমল বিল কোরআন। এই কোরআনকে যদি আমল করতে না পারেন তাহলে আমল বিল আরকান আপনার দ্বারা সম্ভব না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশে আল্লাহর কোরআন আমল বিল আরকান দেখার জন্য আমি চেষ্টা করতেছি, এখন যদি আমি পরিচয় দেই তাহলে তো আমার সব ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা আমাদের কি পরিচয়? আসল পরিচয়। জোরে কোন কি পরিচয়? আসল পরিচয় কিন্তু বন্ধু রশিদ না, আসল পরিচয় কিন্তু বক্তা না, আসল পরিচয় এমপি মন্ত্রী না, আসল পরিচয় হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। আমার কিছুই নাই, নিজস্ব বলতে কিছু নাই। আমি আয়েশার নামাজ না পড়েও শুনতেছেন, আপনারা বলেন তো আপনারা কি আসল মুসলমান? আর সঙ্গে কুফরি করলো, এরকম কোটি তাফসির মাহফিল করে কোনো লাভ হবে না। ধরে কোন কথা না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনি যত নামাজ না পড়েছেন সমস্ত না পড়া গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ভাইজান এখানে এই চেয়ারটা ফাঁকা থাকলো কেন? এই চেয়ার মধ্যে শয়তান বসে, এবার আর কতদিন কই। আবার আপনারা এতনা পানি হলে করে কি হলো? আমার আগে আমার বাপদান কি বললো, গতকাল যে অবস্থা দেখছিলাম আজকে থাকতে মরা দেখছি।
একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরা ক্ষমতার থাকতে মরে যায়, কোন মুসলমান ইমান থাকতে তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক? তখন উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুসকি মুসকি হাসের বলে, উকিল আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কি পাগলামি নাকি? সঙ্গে সঙ্গে আসামি কোরআন থেকে তেলাওয়াত কিল্লা তাশউরুন। ইসরায়েল ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের মুসলমান মারা যাচ্ছে না, সব শাহাদাতের পিয়ালা পান করে যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওলা কিল্লা তাশউরুন, সাধারণ মাথা দিয়ে এটা বুঝবার পারবা না। সত্যি যদি তুমি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। যারা ঈশার নামাজ পড়ে নাই তারা তওবা করো। আপনারা বলেন তো তওবার দরজা খোলা না বন্ধ? তাই বলে আবার ঘুষের চাকরি করছে বুঝলেন সারা জীবন, তখন তওবা করেনি। যখন রিটায়ার করছে তখন যে তওবা করতেছে, আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ খাবো না, আমি আর কোনোদিন ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে? আর চাকরি নাই, তখন বলতেছে আর ঘুষ খাবো না। আল্লাহর সাথে চিটারি। যখন কার সাথে চিটারি? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। যখন থাকে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ফাইট। যখন বুড়া হয়ে গেছে তখন কয় আর আমি চুরি করবো না। কে বুড়ে তুই লিজি লড়ে পারিস না। এই জন্যে তওবা সবসময় কবুল হয় না, তওবা করারও একটা সময় লাগবে। ধরে কথা কথা সারা জীবন সুদ খাচ্ছে, মরার আগে তওবা পড়তেছে। সুদের 1 টাকা খাওয়া, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করা। ধরে কোন কথা ঠিক কিনা বেটা? সারা জীবন সুদ খেয়ে মরার আগে তওবা করিস? এই মুহূর্তে তওবা করা লাগবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ। রাখাল কি বলে? চুপ করছে। আমি মূর্খ এ কথা তুমি কেমনে বুঝলা? রাখাল বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ও দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে কি হওয়া লাগবে? কেউ যদি বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ, কি আগামীকাল কবে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যারা চায় তার হলো সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে, পথিক তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আসলেই রাখালের কাছে উমর ফারুক মূর্খ হয়ে গেছে। ধরে কোন কি হয়ে গেছে? রাখাল বলতেছে, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে তওবা পড়েন, আমিও পড়ি, আপনারাও পড়েন, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন তওবাকারী আল্লাহর দোস্ত, আর তায়েবু হাবিবুল্লাহ, যারা তওবা করে ফিরে আসে তারা আল্লাহর কাছে চলে যায়। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে তওবা করাতে আমাদের কোনো আপত্তি নাই। তওবা করার পরে ওমর ফারুক বলে রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ, আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসার কারণ? রাখাল বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে। যেই বলছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, সঙ্গে সঙ্গে ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সেই ওমরকে রাখাল বলতেছে মুনাফিক। আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে নিচে, কাফেররা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জোরে কোন? কাফেররা পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা জাহান্নামের নিচে থাকার কারণে কাফেরদের পেশাব পায়খানা ভক্ষণ করবে। সাহাবের আফসোস করে বলে ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আপনারা বলেন তো, হিন্দুরা যে হরিবাসর করে, কোনো হিন্দু যায় বাধা দিছে? বাধা দিছে? থানাত কমপ্লেন করছে? খ্রিস্টান যে কোনো অনুষ্ঠান করে, কোনো খ্রিস্টান বাধা দিছে? আর মুসলমানেরা কোরআনের মাহফিল করে, একদল মুনাফিক সেরা আবার বাধা দেয়। বলে কোন কথা ঠিক? আপনারা কোন তো এলাকার হিন্দু যায় কি থানাত কয়? এই সারা মুনাফিকের বাচ্চা। মুনাফিক কারা? রাসূল বলেছেন মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে, সমস্ত মুসলমান দেশের মধ্যে 1 নম্বর মুনাফিকের ফ্যাক্টরি হলো বাংলাদেশ। যারা বলে ফ্যাক্টরির নাম কি? হায় হায়, ওআইসি ভুক্ত 57 মুসলিম কান্ট্রির মধ্যে একদিনে ঈদ করছে, একদিনে 56টা দেশ ঈদ করছে, আর বাংলাদেশ সেদিন করবার পারেনি, পরের দিন করছে। তোর এখন কথা ঠিক কিনা? এরা আবার তারাবির রাকাত লিয়া বাহাস করে, একদলকে 8 রাকাত, একদলকে 20 রাকাত। তারাবি ফরজ না ওয়াজিব না, এইটা নিয়ে মুসলমানের কোনো বাহাত চলবে না। তোর এখন কথা ঠিক কিনা? মন চাই পড়, না চাই পড়িস না, এই নিয়ে বাহাস করে মুসলমানের ঐক্যের ফাটল তৈরি করা যাবে। যারাই ফাটল তৈরি করবে বুঝবেন এরাই হলো মুনাফিক। রাখাল যেই মাত্র বলেছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, ওমর ফারুকের রক্তের মতন চেহারা হয়ে বলে রাখাল, মুখে যা আসে তাই বলতে পারবা না, আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। বক্তা ওয়াজ করে চলে গেছে। বক্তা সবাইকে নামাজের ওয়াজ করে, কিন্তু বক্তা নিজেই ফজরের নামাজ আপনারা বলেন হাসরের ময়দানে আপনাদেরকে যখন আল্লাহ জান্নাত দিবে, আমাদের মতো তাকুলু মা লা তাফআলুন, এই বক্তা ওর সাথে মনের মিল নাই। তুমি সত্যিকার বলো আমি উটের মালিক, আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আর যখন রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? তার প্রমাণ আমি নিজে আপনার বাইকলায় মাহফিল করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকা চকচকা হাতের মধ্যে দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি টাকা পকেটে রেখে বললাম বাজান কিসের দোয়া? বলে আমার বইয়ের পাটে বাচ্চা হিসেবে আল্লাহ যেন পুত্র দেন। তখন আমি পকেট থেকে 200 বার করে দিলাম,
হুজুর আমি তো টাকা চাইনি ধোয়া। আমি গেলাম পাগল, তুই তো জানিস না আমার খবর। আমাকে আল্লাহ এখনো পর্যন্ত পুত্র সন্তান তো, তাহলে আমার বইয়ের পেট থেকে আগে হতো, তোর কোনো কথা ঠিক কিনা? তখন লোকটা বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। পরে যখন 100 টাকা দিয়েছি, মারছে দৌড়। পেছন থেকে খপ করে ধরে বললাম, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাইতে যদি চাও, যিনি দিবার পারে তার কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তে তুমি ওটের 1 পেলা দুধ চাও, তাহলে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর রাস্তে ওটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2 টাকা দিলাম, এই 2 টাকার বিনিময়ে তুমি ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিৎকার করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? রাখাল হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান, যেইটা বিশ্বাস করি ওইটা আমল করার পরিবেশ তখনই হবে যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দেখতে পায় তুমি আমাদের 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে আমাকেও ধরবে তোমাকেও ধরবে, এই বুড়া বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দেব, আর তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দেবে। উমরের রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে রাখালের মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস কিন্তু সব পরিবেশে তৈরি হবে না। যখনই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, তখন প্রত্যেকটা মুসলমান এই বিশ্বাস করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশের ছেলেরা বাপ মা যখন ঘুমায় যায়, তখন জানলা বন্ধ করে মোবাইল চালু করে, কেউ তো চেতন নাই, বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা বন্ধ করে সমানে কাম করতেছে। আপনারা বলেন, তোর ভিতরে যদি বিশ্বাস থাকে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, 2 কাঁধের ফেরেশতা লিখতেছে, তাহলে অন্যায় করতে পারবে? আজকে সমানে গল্প করতেছে, তুই কয়টা মারছিস? আমি তো 50টা মারছি। ভাই তুই কয়টা? 100টা। মানে সমানে সিটসার মারছে, সমানে সিটসার 1 মিনিটে কয়টা? কে পাগলা, তুই একা এত সিল মারলি, কেউ দেখেনি? দরজা জানলা বন্ধ করে মারছি। ভাই দেখবি কে রে? আপনারা বলেন তো, কে দেখে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সঙ্গে সঙ্গে হয়তো ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আমল বিল আরকান, আমল বিল কোরআন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে দুনিয়ায়, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে বিশ্বাস করবে, কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ আমি রাখালকে এতক্ষণ পর্যন্ত দেখলাম, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। কোরআন শুধু মঞ্চের উপর বক্তার কাছে থাকবে না, কোরআন প্রত্যেকটা মুসলমানের আমল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। রাখাল পিছনে গিয়ে বলে, পথিক যতই কান্দ,
উটের দুধ আমি দিবার পারতেছি না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল বিল আরকান, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা তো চাহিদা আছে। পিটন খাচ্ছে, রিমান্ডে যাচ্ছে, জেলে থাকতেছে, 50 বছর কোরআনে তাফসির করে 13 বছর জেলখানায়। যেরকম কথা ঠিক কিনা? যুবতী বউরে, ছোট বাচ্চারে বাড়িতে রেখে জেলের মধ্যে আলেমরা ঘুমাই। যেরকম কথা ঠিক কিনা? এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি উট দুম্বা চড়াও, রোদের মধ্যে পড়ো, তোমার তো ভালো চাকরিও নাই, ভালো খাওয়াও নাই, এরপরে আল্লাহর কোরআনেই চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনাই দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। চুপ করছে। আপনার বলেন তো, রাসূল কি বলেছেন? আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত, সেই উমরকে রাখাল কি বলতেছে? তুমি আসলেই মূর্খ। আরে মিয়া, কোরআনের আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, আর 1 নম্বর চাহিদা হলো আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান, আমল বিল কোরআন আমার জন্য পালন করা সহজ হয়ে গেছে। সেই মহামানব উমরকে যদি একটাবার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? এই জোরে কোন কয়টা? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা। জোরে কোন কি নেতা? এই আরো জোরে কোন কি নেতা? যেই নেতা নিজের নীতিতে চলে না, আল্লাহর নীতিতে চলে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই হযরত উমরকে যদি এক নজর দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আমার আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো মোর দৌড়ে গিয়া রাখালের হাতটা আমার দিকে তাকান, এই হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলা? উমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কোরআন অনুযায়ী যারা চলবে বাংলাদেশে, মরার পরে তাদের কবরের চিন্তা করা লাগবে না, হাসরের চিন্তা করা লাগবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মরার সঙ্গে সঙ্গে তোমার কবরকে জান্নাত বানানো হবে, না হয় তোমাকে জান্নাতে ঢুকানো হবে। ধরে কেন সুবহানাল্লাহ। কি কোরআন অনুযায়ী চলা লাগবে ভাইজান। এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারেরও চোটেতে। যেই গলা দিয়ে আপনি কলেমা তেলাওয়াত করেছেন, যে গলা দিয়ে আপনি কোরআন পড়েন, সেই গলা চিৎকার দিবে। কবরের আযাবে না, বরং জান্নাতের শান্তিতে শুকরিয়া আদায় করবে। মুসলমানেরা কবরে আযাব পাবে, জাহান্নামে আগুনে পড়বে, এটা কল্পনাই করা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, সুবহানাল্লাহ কও। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কবা না? রাখাল বলতে, তুমি কি মনে করছো? মরার পরে আল্লাহ জান্নাত দিবে, বাকি কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো বাকি, একটা হলো নগদ। নগদ বোঝেন না আপনারা? আজ নগদ, কাল বাকি। তো মরা গেলে জান্নাত পাবো, ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাঁচতেছে?
ওমর ফারুক চিন্তাত পড়ে গেছে, আমি যে ওমরে এই কথা আর কেমনি কয়ে যে আমার তওবা পড়াছে, ধরে কারণ কি পড়াছে, যে আমারে মুনাফিক কইছে, যে আমারে ভণ্ড কইছে। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা মরাও সারা, এর নাম হলো হার্ট ফেল করা, ধরে কারণ কি করা। এখন যদি বলে ভাই তুমি যে ওমরকে দেখ পারছো, আমি সে ওমর, যেই বলবে আমি ওমর, রাখাল ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি তো ওমর, এইটা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, যখন তুমি ডাইরেক্ট বলতে পারবা না তখন তুমি অ্যাঙ্গেলে বলে দাও। বর্তমান বাংলাদেশে বক্তাদের ডাইরেক্ট কথা বলা কষ্ট, তোর এখন কথা দেখতে, এই ডাইরেক্ট কথা যারা বেশি বলতেছে তারা কিন্তু বেশি ধরা খাচ্ছে। এই জন্য আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ডাইরেক্ট যদি বলবার না পারো সত্য কথাই বলো, তবে একটু। এখন যদি বলে আমি ওমর, হাত ফেল করবে। এই জন্য হয়তো ওমর বলতেছে, রাখাল ভাই সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। ফজরের নামাজ জামাতে যদি আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন এমপি সাহেব খালি সংসদে যাবে না, জুমার দিনে 2 থানার মধ্যে বড় মসজিদের খতিব হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? উপজেলা চেয়ারম্যান খালি উপজেলা পরিষদের মধ্যে ঢুকবে না, মসজিদের ইমামতি করা লাগবে। আজকের নেতারা নামাজই পড়ে না, এরা আবার নেতা হবার চায়। ধরে কোন কথা ঠিক না? আমাদের বাংলাদেশে একজন নেতা তো বিসমিল্লাহ ঠিক মতো কর পারে না, আছে না নাই? বিসমিল্লাহ কি রহিম, বিসমিল্লাহ রহিম। প্রধানমন্ত্রী কইছে তোমাকে ভাষণ টাষণ দেওয়া লাগবে না, ছক্কা মারলে হবে। ছক্কা মারা নেতা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভালো নেতা উমর ফারুক বলতেছেন, রাখাল ভাই উমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ কোন না কেন? রাখাল বলছে তো ভাই রে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢুকি না। ওমর ফারুক বললেন কেন? বলে মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেখানে আমার মতো রাখাল কেমনে চান্স পায়? ওমর ফারুক বলে এ কথা তুমি কোথায় পাইলে? মসজিদের মধ্যে যারা নামাজ পড়বে তারা দামি, আর তুমি বারান্দার নামাজ পড়ো তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর কোরআন অনুযায়ী আমল বিল আরকানে দামি কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজায় আল্লাহর বেশি ভয় সে আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত এবং দামি হয়। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলে প্রতীক ভাই তাহলে আজকে ফজরের আজানের ধৈর্য ধরা যাবে না, এশার নামাজ পড়ার পরেই আমি আর বাড়ি যাব না। রাখাল বলতে প্রতীক আজকের ফজর চিন্তা করব না, এশার নামাজের পরে আর আমি তো বাড়ি যাব না। ওমর ফারুক বললেন এশা পড়ে বাড়িতে কেন যাব না? রাখাল বলে এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই আর ফজরের নামাজ যদি সামনে কাতারে জায়গা না পাই, এই জন্য এশার নামাজ পড়ি, তখন থেকে ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলতেছেন রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 3 ওয়াক্ত কি? আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত শেষ হতে আর ওয়াক্ত, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না ভাই। ওমর ফারুক বলে তাহলে শোনো, এশা থেকে ফজর কেন আল্লাহ লম্বা দিল আর ফজর থেকে জোহর কেন লম্বা দিছে জানো? না জানি না।
ওমর ফারুক বললেন, ফজর নামাজ পড়ে মানুষ মাঠে ময়দানে কাজ করবে, অফিস আদালতে কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, মাথার ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় সে ঘুমায়ে গেলে আল্লাহ তাআলা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। তাহলে এশা থেকে তুমি যদি ফজর ধরাতে চেষ্টা করো আর তোমার চোখে যদি ঘুম ধরে, তখন রাখাল বলে ঘুম যদি ধরি মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওর হকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল, মসজিদে ঘুমানোর ফতোয়া দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার দলিল কি? সবাই চলে গেছে, ওরা 5 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফ্যান ঘুরতেছে কয়টা? মানুষ হলো 5টা। ফেরেশতারা কয় আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এই 5 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পর ওদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই 4 জন ফ্যানের কারেন্টের বিল আলাদাভাবে না দিলে এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ ওর বাপের ঘর। মসজিদের মধ্যে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যেই মসজিদে কাঁচা পেঁয়াজ শুকনা রসুন খায় ঢুকলে রাসূল নিষেধ করেছেন, এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মুড়ি মাখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মানে মসজিদের বাপের রান্নাঘর। ওমর ফারুক বললেন রাখাল, বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কিসের আজান? অন্য নামাজের আজানের চাইতে ফজরের আজানে 2 শব্দ 2 বার কয়। একই শব্দ 2 বার বলে, একই বাক্য 2 বার। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এইটা শোনার পরে যারা ঘুমাই, এইটা শোনার পরেও যারা ঘুমাই, এরকম আছে না? না, আজান আগে ছিল 3.5 হাত, ফজর আজান শুনে 2.5 হাত। আগে ছিল কয় হাত? 3.5 হাত, এখন 2.5 হাত। মানে ল্যাপ মাথার উপর তুলে দিয়েছে, এখন পাও বার হয়ে পাও টানা বুকের সাথে। কি রে, 3.5 হাত মানুষ কোথায় গেল রে? জানলা দিয়ে তাকায় দেখলে মনে হয় চাউলের বস্তা ঢাকাতেছে। ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতরে ওর সাইজ আর সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। আমি এক ওয়াজে বলছিলাম যে ফজরের নামাজ বাদ দিয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে যারা, এই শালারা কুত্তে। এই যেই বলছি কুত্তে, সাথে সাথে 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। আমি যখনই ওয়াজের টান দিই, এই কুত্তে খাও 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 করে ওঠে, অনেক ওয়াজই করে দেয়। আমি গেলাম কে রে, এই কুত্তারা রাগ করলো কেন? মানে কুত্তারা আমাকে বুঝাইতে, হুজুর ফজরের নামাজ বাদ দিয়ে যারা ঘুম পাড়ে, কুত্তার সাথে এদের তুলনা দিবেন না। আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা পশুর চাইতেও জঘন্য, এরা কুত্তার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কি? যেই বলছি কুত্তার চাইতেও খারাপ, কোরআন সে আমার সামনে আর কুত্তে নাই, কুত্তা সবার উঠ। এক মুয়াজ্জিন কয় হুজুর আমি যখন আজান দিই তখন কুত্তে আজানের জবাব দেয়। এই কুত্তাগুলো কুত্তায় দৌড়ে আসে এর মসজিদের কাছে, যতক্ষণ আমার আজান চলবি ততক্ষণ কুত্তা করবি। আমি বললাম এইরকম কেন করে ভাই? কি জন্য করে আমি তো জানি না। আমি মুয়াজ্জিনের কাছে ডেকে বললাম, ভাই আপনি যে ফজরে আজান দিচ্ছেন ওই সময় কুত্তা লোকমা দিচ্ছে, কারণ কি জানেন? আপনার ছেলে আছে, 2 ছেলে হুজুর, এরা কি নামাজ পড়ে? না হুজুর নামাজ পড়ে না। এই জন্য কুত্তে বেজার কথা যে তুমি মুয়াজ্জিন আযান দাও আর তোমার ছেলেগুলো পাঠার মতন ঘুমায়, ওদেরকে চেতন না করে পর্যন্ত তোমার আযান চলবে না। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার সবাই কয় না। বাংলাদেশের সবচাইতে বড় দলের মধ্যে আল্লাহু আকবার নাই। জোরে কোন ঠিক কি? বাংলাদেশ সবচাইতে বড় দল বুঝতেছেন না? আচ্ছা ওই দলের মিছিল কি আপনারা দেখেননি?
ওই মিছিলের মধ্যে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? যদি কেউ ভুল করে আল্লাহ আকবার কয়, আমার মনে হয় আর ঘাট ধরে বাইর করে দিবি যে এটা আমাকে দলের স্লোগানটা তুই কোথায় পেলি? তা আপনারা কি সেই বড় দলের লোক নাকি? হ্যাঁ, যখনই কোরআন তেলাওয়াত হবে জবান করে আল্লাহ আকবার বলবেন, আপনার আল্লাহ আকবার দুনিয়াতে থাকবে না, জান্নাতের দরজায় ধাক্কা মারবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আকবার বলতে আপত্তি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, ধরে কোন কোথায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। হযরত ওমরকে এক নজর দেখার জন্য এখন সামনে কাতারে নামাজ পড়লে মসজিদের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? আপনার কি মসজিদের মধ্যে ঢুকছেন? বর্তমান প্রধানমন্ত্রী 564 মসজিদ বানা দিছে, নাম হলো মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? কিন্তু মুসল্লি নেই। একজন নেতা বলতেছে, হুজুর আমাকে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, আপনি কোনো মাহফিলে বলেন না কেন? আজকে কিন্তু বলে দিলাম। কোন বলছি কি বলি নাই? এই মিডিয়া সাক্ষী। কিন্তু 500 নয় 5 লক্ষ মসজিদ যদি প্রধানমন্ত্রী বানায় কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মসজিদ ঢোকার নামাজের আইন তৈরি না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আজান দেওয়ার পরে যারা গ্রিন ভ্যালি পার্কে ঘোরে, আপনারা বলেন তো সবচাইতে বড় জালেম কে? সবচাইতে বড় জালিম হলো ওই ব্যক্তি যে মুসলমান দাবি করার পরে আজান শুনে মসজিদের মধ্যে ঢোকে না। ধরে কোন কথা ঠিক না? সরকার আইন করা দরকার, আজান বাদ দিয়ে যারা বাইরে ঘুরতেছে মসজিদে ঢোকে নাই, এদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারো। আমি পুলিশদের বলবো, আলিমদের না ধরে নামাজ বাদ দিয়ে যে রাস্তায় ঘুরে জালিমদের সাইজ করা দরকার। ধরে করার কথা ঠিক না? জালিমদের না ধরে আলিমদের ধরে, বিপদটা হলো এই জায়গায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে যদি নামাজ পড়তে চান তাহলে আপনাকে মসজিদের মধ্যে ঢুকতে হবে। মসজিদের মধ্যে খালি আপনি ঢুকবেন না, দেহ ঢুকাবেন। আজকে অনেকে মসজিদের মধ্যে ঢোকে, কিন্তু হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়া আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজও পড়ে আবার ঘুষও খায়। এরকম অফিসার আছে না নাই? কপালও কড়া, বুক এটি পেট গেছে এটি, মানে 10 মাসে। আল্লাহ কোরআনে কি বলতেছে? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এ কথা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে নামাজ পড়ার নিয়তে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। জোরে কোন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগে। এই দোয়া কি আপনারা পারেন? কি দোয়া? আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দায় নামাজ পড়লাম আর মনে মনে ভাবছিলাম আমি কম দামি, এরা হলো দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আমি সামনে যাবার চাইলে বাধা দেওয়ার কেউ না। এতদিন বাইরে থেকে কি ভাবলাম রে, আজকে ভিতরে ঢুকে দেখতেছি ওরে বাবা রে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব এক কাতার রে।
বাইরে থেকে 40 দল 20 দল, বাইরে থেকে 14 দল 20 দল, কিন্তু ভিতরে ঢুকে দেখে এক কাতার, 3 জন ঢুকে দেখে হুজুর নাই, 3 জন, ওরা 3 জন দেখে হুজুর নাই। এখন নামাজ পড়াই কে? একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত ইসলাম। জামাত ইসলাম বলতে ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতে ভাই রে মাঝে মধ্যে পড়ি রে, পড়াবার পারি না। তো বলে বিএনপি ভাই তুমি যাও, আকামত দেবো যা। তাহলে সামনে যাবে কি? আওয়ামী লীগ বলতেছি এর কি করতেছি, সামনে যা। জামাত ইসলাম বলে আমি যুদ্ধ, এই পাগলা তুই যুদ্ধ অপরাধী, আমি আওয়ামী লীগ ওই বিএনপি, ওটার বেড়ার কথা। ভিতরের কথা আমরা 3 ভাই একসাথে জামাত করবার চাই। ফেরেশতা আল্লাহ বেড়ে করে কি ভিতরে করে কি? আল্লাহ কায় ভিতরের গুলা ধরলেই তো এরা সব একদল হয়ে যায়। ধরে করে কথা ঠিক না? আজকে কোরআনের ভিতরটা যদি আমরা ধারণ করি, আমাদের বাংলাদেশে 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক কাতার এক দল হয়ে যাবে। ধরে করে কথা ঠিক না? এই কিসের ঘরে ঘরে? শোনেন শোনেন, আমি কত বলি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা আমি নিষেধ করছি। সংসদে বলবে না, সংসদে বললে আর আবার বলবে ওই দল, দরকার নাই। আমরা অ্যাঙ্গেলে মার দিব, আল কোরআনের আলো সব জায়গায় জালো। সব জায়গায় বললে কোন জায়গায় বাদ আছে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন এসপি সাহেব দাঁড়ায় দেখে সামনে এক কাতার, একটা মুসল্লি লাগবে, কিন্তু কোনো মুসল্লি নাই। বাইরে থেকে চৌকিদার খাড়ায় আছে। এসপি বলতে চাই, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে ওটা বেড়ার কথা, ভিতরে আয়। চৌকিদার বলে ভিতরে গেলে কি? আসার পরই দেখবি। একেবারে চৌকিদার আসে পিছনে দাঁড়ায় থাকে। এসপি হাত ধরে বলতেছে কাতার বুঝিস না, এ কাতার বরাবর পা আমার গোড়ালির সঙ্গে মিল কর। চৌকিদার এসপির কাছে গোড়ালি মিল করে দাঁড়ায়, কান ধরে বলে আল্লাহ, ভিতরে এত শান্তি এটা বাহির থেকে বোঝা যায় না। এই জন্য আল্লাহ রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, সর্বসাকল্যে কয় রাকাত সুন্নত আমাদেরকে আদায় করা লাগবে? আল্লাহ রাসূল বললেন জোহরের হলো 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকল্যে হলো 12 রাকাত। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। রাসূল বলেন ফজরের আগে 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করে দিল ফজরের 2 রাকাত সুন্নতের সমান আল্লাহর কাছে হবে না। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কম না বেশি? রাখাল 2 রাকাত সুন্নত পড়ে বসে পড়ে গেছে, কারণ এখনো জামাতের অনেক সময় আছে। রাখাল বসে আছে হযরত ওমরকে দেখার আশায়। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। এমন সময় এক সাহাবী মসজিদ পড়ে, সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? কিন্তু ঢুকে দেখে জায়গা নির্দিষ্ট নাই, শুধু একজনের জায়গা নির্দিষ্ট, তিনি হলেন ইমাম। তিনি মেহরাবের মধ্যে ঢোকেন, আর মুসল্লির কোনো জায়গা নির্দিষ্ট নাই। বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমাম হবে, তারপরে নবী আর কোনো কথাই বলে না। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে?
আমি ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবেন তিনি কে? ধরে কান তিনি কে? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। এমন একজন মানুষ বসে আছে, আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সবচাইতে হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে বেশি শরম বেশি। ওসমান গনি কাছে যায়, রাখাল যেখানে বসে আছে পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। করার পরে রাখালের দিকে তাকায় আছে। কিতাবের মধ্যে আছে 3 বার তাকাছে। কয়বার? প্রথম যখন তাকাছে রাখা, দ্বিতীয়বার তাকায়, তৃতীয়বার যেই তাকাইছে রাখাল, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান গনি ভয় দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে ভাইজান আমি শুধু পর তোমার দিকে 3 বার তাকাছি, আর তুমি এত গরম হলে তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় আমি একজন রাখাল। যেই বলছেন একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে না, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? গরু ছাগলে যদি মাঠে যান, যদি আপনার গরু কোনো আবাদের দিকে যায়, আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, আপনি এরকম সুন্দর করে গলে গরু আপনার কথা শুনবে? আর এই গরু, তাহলে এক ধাপ গরু আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যারা অভিভাবকত্ব করবে তাদের সকলকেই আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে। যারা দাবি করে আমরা অভিভাবক তাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। এখন হয়তো বলুন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে। গাভীর বয়স হলো 45 বছর, খালি স্টার জলসা দেখে কি দেখে। আপনার বাড়িতে একটা আইডিয়া আছে, আইডিয়া ওর বয়স হলো 22 বছর, ওই খালি 4G মোবাইল নিয়ে ঘরে একটা আইডিয়া। আপনার বাড়িতে একটা বকনা আছে, ওই পরিমণি হবার হাই হিল পরে খালি কিলকিল করে। তাহলে আপনার একটা গাভী আছে, গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো আপনার বেটা। খালি করবেন। আপনি জানেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারতের হিন্দুরা ওই মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তর শুনতে শোনেন, মুসলমানেরা নিজের জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে, যার প্রমাণ হলো ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসের জন্য এ পর্যন্ত 32,000 মুসলমান জীবন দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মসজিদ ভাঙ্গা ওরা বানালো। আপনি বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? আছে নাই? মসজিদ ভাঙ্গা ওই জায়গা বানানোর দরকার কি? ওই জায়গায় বানায় বুঝাই দিল মুসলমান হিন্দুরা তোমাদের 1 নম্বর শত্রু। আমি তাই মা বোনদের বলবো, সে ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলবে। আজ থেকে ভারতের সমস্ত চ্যানেলকে আমরা বয়কট ঘোষণা করে দিলাম। ধরে বলেন ভারতের সমস্ত চ্যানেল, সবাই বলবেন বয়কট। ভারতের সমস্ত চ্যানেল না, সব পণ্য ভারতের আমরা বয়কট করব। কি জন্যে? ওরা আমাদের কলিজার মধ্যে হাত দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনি বলেন আপনার 45 বছরের গাভী তো জি বাংলা স্টার জলসা ছাড়া আর ঘুমই হয় না। তাহলে ওই বইয়ের ওপর আপনার রাখালি করার দরকার আছে না? নাই? কি রাখালি করবেন? আপনার গাভী মাঝে মধ্যে বলে তোমার মা ভালো না, তোমার বাপ ভালো না, লব উল্টা গায়। আপনি কি করবেন? আপনার বাপ মার বিরুদ্ধে যদি আপনার বউ বলে আপনি তখন কি রাখালি করবেন? তখন বলবে তুই ভালো রে, তুই ভালো। বইয়ের কথা শুনে বাপ মাকে বাদ দিবেন?
দরকার হলে বউ বাদ দিবেন, কিন্তু বাপ মাকে বাদ দেওয়া যাবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার 22 বছর একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে সারাদিন 4G মোবাইল নিয়ে ঘরে, সকালবেলায় আপনার ছেলে স্কিন প্যান্ট এমন একটা ফুল প্যান্ট পরছে খুব টাইট ফিটিং, এর নাম কি? স্কিন প্যান্ট, একেবারে উড়াতের সাথে লাগে স্কিন, ওইটা পরলে আবার বাইরে থেকে সব বোঝা যায়, আর ভিতরে কি মাল মাত্রা আছে বোঝা যায় কি না। এত টাইট ফিটিং ফুল প্যান্ট পরে সকালবেলা আপনার ছেলে বাইর হলো, সন্ধ্যার পরে বাড়িতে আসলো, আপনি বাপ হিসাবে তার রাখালি করা দরকার। আপনার জিজ্ঞাসা করতে হবে, বাবা তুমি যে সকালবেলায় ফুল প্যান্ট পরে বের হলে, এর মধ্যে তুমি পেশাব পায়খানা করনি? শুধু বলে আব্বু পায়খানা তো করিনি, পেশাব করছি 2 বার। তো কেমনে পেশাব করলে? এটা পরে তো বসা যায় না। আপনার ছেলে বলতেছে দাঁড়ায় পেশাব করছি, আপনার ছেলে দাঁড়ায় পেশাব করে, এই মানুষের চরিত্র জানোয়ার, তো জানোয়ারের মতন পেশাব করলো, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার মেয়েটা পরিমণি হয়ে গোটা পাড়ার ছেলেদেরকে নষ্ট করতেছে, আপনার মেয়ের প্রতি রাখালি করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা তুই কখনো মনে করবি না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করবি না। ফাতেমা রে, জান্নাতে যদি যাবার তাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন বাবা মেয়েদের কি আমল করলে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ রাসূল বললেন বেশি আমল নামা, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আদায় করবা, মসজিদে যাওয়া লাগবে না, ওয়াক্ত মতো বাড়িতে নামাজ 5 ওয়াক্ত পড়বা। 2 নম্বর আমল হলো 30টা রোজা রাখবে, রমজানে 30টা রোজা রাখবা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবে। 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করবা। এই 4টা আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বলতেছে বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বলে ফাতেমা নামাজ যদি কম হয় কোনো সমস্যা নাই, রোজা যদি কম হয় কোনো টেনশন নাই, স্বামীর খেদমত যদি একটু কম হয় তারপরেও কোনো চিন্তা করা লাগবে না, কিন্তু সতীত্বের হেফাজত পর্দা করা ফাতেমা এর কম করা যাবে না। ফাতেমার সঙ্গে সঙ্গে তার গায়ে একটা ওড়না ছিল, ওইটা মাথার উপর দিয়ে ঘোমটা দিয়ে বলে বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমনভাবে মা ফাতেমা পর্দায় ঢুকে গেল, দিনের বেলায় মৃত্যুবরণ করে নাই, রাতের অন্ধকারে পর্দায় মৃত্যুবরণ করলো। রাতের বেলায় তাকে দাফন করা হলো। রাতের বেলায় দাফন করে হযরত আলী আল্লাহকে বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে দুনিয়ার জীবনে সুখ দিবার পারি নাই, মরার পরে তুমি তাকে একটু কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর গোরস্থানের মধ্যে নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে নবী যদি তার মেয়েকে রাখালি করতে পারে, ঘরের মধ্যে ঢুকা দেখে 9 বছরের ফাতেমা, কয় বছরের? হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। 9 বছরের মেয়েরা যা করে। আল্লাহ রাসূল কিন্তু আর ঘরে ঢুকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তা করলো কিরে বাবা তো ভুল কি দিল, সেই বাবা ঘর না ঢুকে বাইরে কি করে? বের হয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কান্দার কারণ কি? আল্লাহ রাসূল বললেন সংক্ষিপ্ত কথা, এই বললেন যে দুনিয়াতে সাজবে, আল্লাহ তার আখিরাতের সাজ কমাই দিবে। কথার মধ্যে গুরুত্ব কম না বেশি? সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়াইয়া জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলে বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘরতে ঢুকলেন না, আর সেই চুরি ফেলে দিলাম আপনি পকেটে ঢুকালেন, কারণ কি? রাসূল বললেন বড় যত্ন করে রাখতে হবে।
সেই দিন পর্যন্ত একদিন তোমার নাকে নাকফুল পরায় দেব, একদিন তোমার কানের দুল পরায় দেব, একদিন তোমার গলাত মালা পরায় দেব। ফাতেহ বললেন, বাবা সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্যে নারীদের সাজগোজ করা যাবে? জোরে বলেন, যাবে? মা ফাতেমা সেজেছেন স্বামীর জন্যে, কিন্তু রাস্তার পুরুষের জন্য সাজে নাই। আমার মায়েরা যারা পর্দায় আছেন, আপনার যে সামান্য একটা আলোচনা শুনে চলে আসলাম আবার। এবার ওসমান গনি বলে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণটা কি? রাখাল বলে, আমার কি ঠেকা পড়ছে সামনে কাতারে কষ্ট করে আসা। কারণ যারা বারান্দাত নামাজ পড়ে, বারান্দাত নামাজ পড়ার একটা মজাই আলাদা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বারান্দাত পড়েন না ভিতরে পড়েন? আপনার বলেন তো, বারান্দাত কারা নামাজ পড়ে? নামাজ পড়েই যারা চলে যাবে, মসজিদে কোনো সময় দেবে না, তারা কিন্তু সবসময় পিছনে নামাজ পড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? সামনে কাতারে অত্যন্ত কষ্ট ভাই। আজকে শুধু আইসে, আর কোনোদিন আসবো না, দেখা হয়ে গেলেই আমার জীবন ধন্য। ওসমান গনি বলে, ভাইজান কি বললেন? আর একবার বলেন। বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, কষ্ট করে আজকে সামনে কাতারে এসেছি শুধু দেখার জন্যে। দেখা হয়ে গেলেই চলে যাব, আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতে, ভাইজান তুমি সামনে এসেছো, দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতে, তোমার চোখের পাওয়ার ভালো, আমি অবশ্যই আজকে দেখতে পাবো। ওসমান গনি বলে, ভাইজান এই দেখার নিয়তে কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি। কাতারে আসো, এখন পর্যন্ত দেখা পাইলা না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। মসজিদের মধ্যে গেলে কার সঙ্গে দেখা হবে? জোরে বলেন, কার সঙ্গে? এইটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর কোনো বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তারা দেখা হবে। আল্লাহর সঙ্গে যদি দেখা না হয়, আল্লাহ পাক তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে রাখাল দেখতে চায় কাকে? জোরে কান, কাকে? হযরত ওমরকে। আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। দুই জনের কিন্তু দেখার নিয়ত, কিন্তু একজন দেখবে আর একজন কয়েক বছর হলে দেখতে আসে, পায় না। ওসমান গনি বলে, ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে, দেখবার যদি চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, দেখবার যদি চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কার? এটা কি আমার কথা না আল্লাহ? তো সত্যবাদী বলতে আপনারা কাক বুঝতেছেন? না, আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন? আলেম ওলামার যত দল, আপনি কোনটা যাবেন? 20 টাকা তো 8 টাকা তো, নূরের তৈরি না মাটির তৈরি, হায়াতুন নবী না মরা নবী, কোনটা যাবে? এক শায়েখ বলছে যে লাইলাতুল বরাতে কেউ যদি রাত জাগার নিয়তে মসজিদে যায়, ও ব্যবসাখানায় রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে করলেন কেন? আর এক শায়েখ রমজান মাসে কইছে 26 তারিখ দিবাগত রাত্রে জাগরণ করা, ইবাদত করা বিদআত। আলেম ওলামার ধারের যাবেন কে ভাই? ওর কি মধ্যে মিলই নাই। অকুন সাদিকিন মানে কি, এইটা আপনাকে আমি কোরআন দিয়ে বুঝাই দিচ্ছি। অসুবিধা আছে? ধরে কোন অসুবিধা আছে? নেই। হ্যাঁ,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, সুবহানাল্লাহ কোন কে হাত? ওসমান গনি রাখালের হাত ধরে আছে, সুবহানাল্লাহ কোন কে হাত ধরে আছে? রাখাল হাত না ধরে ওসমান গনি রাখালের হাত ধরে। দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। সুবহানাল্লাহ খান দেখেন কি বিশ্বাস, জাস্ট কয়েক বছর হলে দেখার জন্য আসি, তোমার দেখা পাই না। আজকে এমন এক ব্যক্তি পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। এই মহব্বত ওসমান গনি রাখালে হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। জামাতের আগে একটা আকামত আছে না নাই? আকামত শব্দের অর্থ কি? একজন বলছে আহ্বান, আজান মানে আহ্বান, আকামত মানে আহ্বান। কামা, কামা থেকে আকামত। এর মধ্যে কিন্তু আছে না নাই? শব্দ আছে, আছে। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, চেয়ারত বসে থাকো না, দাঁড়াও। আপনাকে এলাকার মসজিদে কি চেয়ার ঢুকছে? চেয়ার আমি আপনাদের বলবো শোনেন, যেই শ্যালো ইঞ্জিন চালু করে না বাড়ি থুয়ে দিছে, হঠাৎ যদি চালু করে যায় দেখবেন ওর বল বিয়ারিং সব জাম মারছে। হঠাৎ চালু করে গেছে, মারতেছে কিন্তু ঘুরতেছে না, কি জন্য? সব বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে। যেই ব্যক্তি 7 বছর থেকে নামাজের তালিম নিয়ে 10 বছর থেকে নামাজ ধরেছে, কন্টিনিউ 5 ওয়াক্ত মসজিদে আদায় করে, আর কোনোদিন মাজার বিয়ারিং, হাঁটুর বিয়ারিং জাম ধরবে না, ওই রুকু সেজদা ঠিক মতো করতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন বদমাইশি করেছে, বুড়া বয়সে আর পারে না। তো লাতি কষে মসজিদে চেয়ার লিয়ে যা, এখন মসজিদের সেটারি চেয়ার বসে থাকে। তো সভাপতি লাতি কয়, দাদা সেটারি যদি চেয়ারে বসা পারে আপনি সভাপতি বসবেন না? সেটারি বসা দেখে আমারও মন বসবার চাই, তাহলে তুই এক চেয়ার ওই সাইডে তো। ওরা দুইজন আবার ইমামের পিছনে চেয়ারত বসে। ইমাম সাহেব খেলে ঘাড় কাট করে দেখে সামনে যায়, কিছুই করে না। আপনার বলেন তো, মসজিদে জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, তার চাইতে বড় ওয়াজিব হলো কাতার সোজা করা। ধরে কোন কথা ঠিক কিনা? কাতার সোজা করা। রাসূল বললেন কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতে হবে। এখন যারা চেয়ারত বসে নামাজ পড়ে, আপনারা বলেন তো এদের পায়ের গোড়ালি কোথায়? তাহলে দুইটা ব্যক্তি যদি চেয়ার নিয়ে বসে, ওই কাতারে দুইজন ব্যক্তি বসাও মানে ফাঁকা থাকা, আর সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে দাঁড়ানো যাবে না। এই চেয়ারে কেউ যদি সামনের দিকে বসে, ওকে 4-5 জন ধরে চেয়ার সহ, না না একে চেয়ার সহ, খালি অকলিয়ে গেলে হবে না, চেয়ার সহ যেরকম ওদের আগে ঢুলিরা ঢোল নিয়ে নিয়ে যাইতো, ওইভাবে 4 জন ধরে অকলিয়া যা আস্তে করে বারান্দার থোয়া লাগবে। বসে থাকলে বারান্দার থাক, তোর কারণে আমাদের কাতার মুখরু করতে পারবো না। জোরে কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে, তোমার মাজা ভাঙ্গা, তোমার হাঁটু ভাঙ্গা, তোমাকে জামাতে নামাজ পড়তে কে বলেছে? তুমি বাড়িতে নামাজ পড়ো, আর জামাতে নামাজ পড়তে গেলে পরিপূর্ণ সুস্থতার সাথে তোমাকে কাতার সোজা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কয় কুলিল্লাহি কানিতিন, দাঁড়াও। ওই হেঁটে হেঁটে বনপাড়া বাজার করে, লালপুর বাজার করে, হেঁটে হেঁটে সারা 10 কেজি ব্যাগ লাগে ঘরে, আর মসজিদের মধ্যে এসে চেয়ারত বসে। শরীরে বল পাই না বাবা, শরীরে বল পাই না বাবা। তুমি রাস্তাঘাটে বল পাও, আর মসজিদের মধ্যে সে দুর্বল হয়ে যায়। এইরকম ভাঙ্গা নামাজি মসজিদে চলবে। আমি তাদেরকে বলবো, আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে,
এমন কিছু আমি আল্লাহ চাপাই দেয় নাই। যদি কেউ সরকারি চাকরি করে তাকে বুড়া বয়সে আর চাকরি করা লাগে না। সরকার জানে যৌবনটা যে আমারে দিয়া দিল বুড়া বয়সে, তার চোখের পাওয়ার কমে গেছে, কানের শ্রবণ শক্তি কমে গেছে, কলম ধরলে হাত কাঁপে, তোমাকে আর চাকরি করা লাগবে না, তুমি বসা বসা পেনশন খাও। সরকার যদি সরকারি চাকরিদেরকে পেনশন দেবার পরে যৌবন বয়সে যারা নামাজ ধরেছে, বুড়া বয়সে জামাতে নামাজ পড়বার নাও পারে, ও যেখানেই পড়ুক আল্লাহ পেনশনের সওয়াব তাকে দিয়ে দিবে। কিন্তু সারা জীবন নামাজ পড়েনি, ওই বুড়া বাচ্চা সিয়াল নিয়েছে, এরকম আছে না? না, যেরকম আছে না। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। খুব মনোযোগ দিবেন, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। রাখাল ওসমান গনি কি ধরে আছে? আর রাখাল খালি উমর ফারুক ঢুকতেছে। সুবহানাল্লাহ খান। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মসজিদের ইমাম দরজা দিয়ে ঢোকা লাগবে না, প্রত্যেকটা মেহরাবের সাথে একটা করে দরজা থাকবে। দরজার ওই পারে ইমামের নেতার রেস্টরুম থাকবে, সেখান থেকে ইমাম সাহেব আকামত দিলে মসজিদের মধ্যে ঢুকবে। আর এখন একই ব্যক্তিকে সব দায়িত্ব দিছে, আজান দেওয়া, নামাজ পড়া, মসজিদ ঝাড় দেওয়া। সারা জীবন শয়তানি করে এই শালা বুড়া বয়সে নামাজ ধরছে, ওই আজানের আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনকে কি বিপদ হলো রে! আশাই খালি কয় মুয়াজ্জিন সাহেব আজকে 1 মিনিট পরে আজান হবে, মুয়াজ্জিন সাহেব আজকে 2 মিনিট দেরি হবে। মুয়াজ্জিন কয় এতদিন হলে নামাজ পড়ায়, আর এই শালা বুড়া সারা জীবন নামাজ পড়েনি, এখন এসে মুয়াজ্জিনের দোষ ধরে। এরকম আছে না? নাই ধরে গেল আছে না? তো এই মুয়াজ্জিন দেখতেছে এই তো খুব খারাপ লোক, কি করবে? ফজর নামাজের আজান দেয় টাইম মতো, আসে থেকে বুড়া এসে হাজির। আজান দিয়ে যায়, মুয়াজ্জিন সাহেব গোসল করে। এই বুড়া 2 দিন দেখছে, যেরকম কয়দিন 2 দিন দেখে জুমার দিনে বলতেছে, ভাই আপনারা যেই মুয়াজ্জিনের আজানে নামাজ পড়েন এই মুয়াজ্জিনের বিশাল একটা দোষ আছে। বলে কি দোষ? বলে ফজর আজান দিয়ে যায় গোসল করে। আপনারা বলেন মসজিদে আজান দিয়ে তারপরে গোসল করা এটা কি জায়েজ? সব মুসল্লি বলতেছে হারাম। বলে আমি নিজের চোখে দেখছি। তখন সব মুসল্লি বলতেছে মুয়াজ্জিন সাহেব মুরব্বী যে কথা কয়েছে কথা কি ঠিক? বলে কথা 100 ভাগ ঠিক, আস্ত শয়তান। বলে মুরব্বী শয়তান কেমনে হলো? আপনি আজান দিয়ে গোসল করেন। বলে ভাই রে আপনার সত্যি করে বলেন তখন বেতন কত দেন? বলে মাস গেলে 4000 টাকা বেতন দেয়। তো বর্তমানে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া লাগে, মসজিদ ঝাড় দেওয়া লাগে, পানি টাঙ্কি ভরার লাগে, মাস গেলে 4000 টাকা বেতন দেন। সব জিনিসের দাম বেড়ে গেছে, এই টাকা দিয়ে আমার সংসার চলে? বলে সংসার না চলার সাথে গোসল করার সম্পর্ক কি? বলে গোসল করার সম্পর্ক হলো এশার নামাজ পড়ার পরে ওই যে নতুন যেটা গুদাম আছে, ওই গুদামে এখন চাউল কিনতেছে, ধান কিনতেছে। আমি এশার পর থেকে ফজরের 8 ঘন্টা পর্যন্ত ওই গুদামে কুলিগিরি করে 500-600 টাকা কামাই করি, সেই টাকা বাড়িতে থুয়ে এই বুড়ার কারণে আজান দিয়ে আগে, কারণ 2 মিনিট দেরি হলেই ঘড়ি দেখতে, এই আগে আজান দিয়ে তারপরে গোসল করি। ওই যে কুলিগিরি করতে গিয়ে গাও ঘামে, আমার গাও যে ময়লা হয়েছে, তারপরে গোসল করে শরীর আমি পরিষ্কার করি। পাক আমার শরীর থাকে কিন্তু শরীরটা পরিষ্কার করি। সমস্ত মুসল্লি কান্দের বলে মুয়াজ্জিনের বেতন বাড়াও। আজকে ইমাম মুয়াজ্জিন কি করে খায়? খালি ভুল ধরার তালে আছেন। বাংলাদেশ সবচাইতে নির্যাতিত নিগৃহীত হলো মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব। ধরে কোন কথা ঠিক কিনা? কে কত ঈদের মার্কেট করলেন, দাঁত কেলা কেলা মসজিদে গল্প করে না। আমার ম্যাডাম 12,000 টাকা, ছেলে এই এখন বলতো তারাবির বেতনই দেয়নি, শালারা খালি নিজের মার্কেট করার গল্প করতেছে। 21 তারিখ থেকে সবাই চিন্তা করে কিন্তু 20টা দিন যার পিছনে নামাজ পড়লাম তার তো কিছু দেওয়া লাগে। 23 তারিখে কিছু টাকা উঠছে, 25 তারিখে কিছু টাকা উঠছে, 27 তারিখে সব খুচরা মুচরা ভাঙ্গাচুরা এনা ইমামের সামনে গুমতিছে। একজন তেলতলা বলতেছে এত টাকা হুজুরে উঠছে, এত টাকা গুনাহ হয়েছে 17,000। তখন বলে ভাই রে ইমাম কত দিবা, মসজিদ কত লিবা, কারেন্টের 2 মাস হলে বেতন বিল বাকি, তারাবির জন্য টাকা তুলে এখন ইমাম কত দিবা, চাপাত জুতে মারা দরকার। তোর কোনো কথা বলতে না, তারাবির জন্য টাকা তুলে ইমাম কত দিব, তার মানে 17,000-এর মধ্যে বলে 7,000 নেন হুজুর, 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দেখো। ও কি ফতুয়া মারতেছে!
কি আল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি একটু আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলেন, বেলাল রে তুমি তো আমার চাইতে খাটো দেখা যায়। বেলাল বলে, হুজুর আপনি ইমাম, আমি মুয়াজ্জিন, আপনার সাথে খাটো হয় তো ভালো। রাসূল বলে, বেলাল দুনিয়ার জমিনে তুমি আমার চাইতে খাটো, কিন্তু হাসরের ময়দানে তুমি আমার চাইতেও লম্বা হবে। শুধুমাত্র মুয়াজ্জিনি করার কারণে আল্লাহ তোমার মাথাকে লম্বা করে দিবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতে হাত দিয়া তোমার মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। সেদিন থেকে সমস্ত সাহাবীরা মুয়াজ্জিনকে সাইয়্যিদুনা বেলাল বলতেন। বেলাল হলো আমাদের নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান দাম আছে না নাই? মেহরাবের ভিতর থেকে হযরত ওমর দরজাতে যেই মেহরাবের মধ্যে ঢুকতেছে, এমন সময় রাখাল খালি এরকম এরকম করে দেখে। মুয়াজ্জিন সাহেব যে বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান করে হাত ছাড়া দিছে। হাত ছাড়ে দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয়নি, কেবল কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলতেছে, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, কারণ কি? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হয়ে নামাজ পড়িস, এখন মতো দেখতে পাস না, এই জন্যই তো আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? যেই বলছে কি জন্য লোকমা দিলাম তুমি জানো না, এমন সময় তৃতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, পাগল রে, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো, ওই মহান ব্যক্তিকে তুমি চিনো? যেই বলতেছে তুমি যাকে কানা কানা বলে তিরস্কার করতেছো, ওই মহান ব্যক্তিকে তুমি চিনো? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দে বলে, পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো, ও হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সবাই সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীর ডবল জামাই বোঝেন? নবীর দুই মেয়ে বিয়ে করছে পর পর, একসাথে না, দুই মেয়েরে পর পর বিয়ে করছে। প্রথম বিয়ে করেছিল রোকেয়া। হিজরতের সময় রোকেয়া অসুস্থ হয়ে গিয়েছিল, মদিনায় যাওয়ার পরই সে অসুস্থ হয়ে মারা গেছে। তারপর আল্লাহ রাসূল আবার কুলসুমার সঙ্গে ওসমানের বিয়ে দেয়। এই জন্য ওসমান গনির একটা ডিগ্রি হলো জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। ধরে কোন সুবহানাল্লাহ। আর একটা বিশাল ডিগ্রি, যারা জান্নাতুল বাকি জিয়ারত করছে তারা এটা দেখতে পায়। যারা হজ করতে গিয়ে জান্নাতুল বাকি, মদিনার সবচাইতে বড় গোরস্থান জান্নাতুল বাকি, ঢুকতেই দেখবেন দরজায় লেখা আছে, এই গোরস্থানে কম পক্ষে 10,000 নবীর সাহাবী ঘুম পাড়তেছে। জোরে করে সুবহানাল্লাহ। নবীর 10,000 সাহাবী ঘুমায় আছে কম পক্ষে। সর্বপ্রথম যার কবর দেখা যায়, সেই কবরটা ওসমান গনির কবর। কবরের পাশে যখন দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে আপনার দেহের মধ্যে একটা ভাব তৈরি হবে। ওসমান গনি মাত্র 2-3 হাত মাটির তলে সশরীরে জীবিত আছে। ধরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি কিন্তু মৃত্যুবরণ করে নাই, তাকে হত্যা করা হয়েছে। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমন সময় পিছন দিক থেকে তাকে হত্যা করা হয়েছে। তিনি যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআনটা আজও মদিনার মিউজিয়ামে আছে। আজ ওসমান গনির রক্তটা কোরআনের মধ্যে লাইগা আছে। বাজান, বর্তমান বিশ্বের সমস্ত ডাক্তার সেই রক্ত পরীক্ষা করে দেখতেছে, একটা জীবিত মানুষের রক্তে যে হিমোগ্লোবিন রয়েছে, 1400 বছর পরে ওসমান গনির কোরআনে লাগা রক্ত, আজ রক্তটাও পর্যন্ত জীবিত রয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্যই ভিতরে ঢোকার সাহস পায় না।
কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। এভাবে আঙ্গুল দেখায় ওমর ফারুককে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। পথিক আমারে কয়েছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে আমি সামনে কাতারে, আর সামনে কাতারে এসে যদি আমি পথিককে দেখতে পাই তাহলে বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল বলে, ভিতরে যে কান্দাকান্দি শুরু হয়ে গেল, বান্নায় নামাজ পড়া ভালো। ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মতো তেমনি পড়ে গিয়ে বলতেছে, আমিরাল মুমিনিন। কাটা মুরগির মতন ফটফট করার বলি, আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কিছু বলার পরে অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে তোমার এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বললেন, আমিরাল মুমিনিন, যে রাখাল আপনাকে তওবা পড়াইছে, যে রাখাল আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনি তাকে বুকের মধ্যে চুমা দিলেন। ওমর ফারুক বললেন, আমল বিল আরকান, আমল বিল কোরআন। আমি ছদ্মবেশে আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে আল্লাহর কোরআনকে দেখতে পাই। আর কোরআনকে যে আঁকড়ে ঘরে একমাত্র আমল বিল আরকান, আল্লাহর হুকুম মেনে চলা, তার জন্য সহজ হয়ে যায়। শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের ধরতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা এই কোরআনকে ধরতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। দরকার হলো জীবন দিব, হাত নামান। দরকার হলো জীবন দিব, কলিজার রক্ত দিব, এরপর আল্লাহর কোরআনকে বাংলার জমিনে ভুলণ্ঠিত হতে দিব না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা কোরআনের জন্য দরকার হলে, প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখা। হাত নামান। তাহলে আপনারা বলেন যে কোরআনের জন্য দুই হাত তুলে জীবন দিতে রাজি হলেন, সে যুবকেরা কোরআনের মাহফিল করলো, সে যুবকেরা যদি আপনাদের কাছে কোরআনের মাহফিলের জন্য একটু সহযোগিতা কামনা করে, যে হাত তুলে আল্লাহরে দেখালেন, সে হাত দিয়ে 10, 20, 50, 100 টাকা কি দেওয়া যায় ভাই? তাহলে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। গান বাজনা করে নাই, মন থেকে কোরআনকে মহব্বত করে যিনি যা পারবেন দান করবেন। এই ব্যাগলারা কোথায় রাই? রেডি থাকা লাগবে তো। এর আগে আমাকে একটা স্লিপ দিতে চাইছিল। কি স্লিপ? স্লিপ আছে না? ঠিক আছে, একটা বলেই দিছি। স্লিপ পাওয়ার আগে বলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দোকানের ভিতরে পণ্যের প্যাকেটের গায়ে মানুষ সহ অন্যান্য প্রাণীর ছবি থাকলে সেই দোকান ঘরের যে কোনো স্থানে নামাজ আদায় করলে নামাজ হবে। এটা তো রাসূলের স্পষ্ট হাদিস। জীবন্ত কোনো ছবি থাকলে, প্রাণীর কোনো ছবি থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। কোন ফেরেশতা ঢোকে না? আপনার নামাজ কবুল হওয়ার জন্য রহমতের ফেরেশতা লাগবে। গজবের ফেরেশতা কি ঢুকলে হবে? কথা কন না কেন? তা আপনি মসজিদ বাদ দিয়ে ঘরত নামাজ যখন পড়তেছেন, কোনো প্রয়োজনে যদি পড়েন তাহলে আগে ঘরের সাইজ দেখবেন। নামাজ খালি তো বললে হবে না ভাই, নামাজ পড়তে গেলে কিছু জিনিস দেখা লাগবে। যেরকম ঠিক কিনা? 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, নামাজের জায়গা পাক। যে জায়গায় নামাজ পড়তেছেন জায়গাটা পাক, মানে জায়গাটা পরিষ্কার, জায়গাটা সুন্দর হতে হবে। এই ব্যাগলা ঘুরতেছে, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় একটু সহযোগিতা করেন ভাই। সবাই কোরআনকে মহব্বত করি, কোরআনের মাহফিলকে মহব্বত করি, এর জন্য ব্যাগের মধ্যে দিয়ে দেন। যাই পকেটে বের হয় না কেন? আপনাকে বের করেন, সবাই বের করেন। এই সময় মুরব্বী উঠলো কেন? বাজান উঠলেন কেন? না না, 10 টাকা 20 টাকা দেওয়ার ভয় আপনি উঠবেন কেন? হ্যাঁ, এই আপনাদের পকেটে কি 10 টাকা 20 টাকা নাই? তাহলে মনে করেন এইটা কোরআনকে মহব্বত করে আপনি দান করতেছেন। কোরআনকে দান করার কারণে আল্লাহ তাআলা হয়তো কোরআন ওসিলা হুজ্জাতুল্লাহ, আল্লাহ বলেছেন কোরআন হলো তোমাদের জান্নাতে যাওয়ার একটা দলিল হবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দেন, সবাই দেন, যুবকদের খুশি করেন, সবাই দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমার মা বোনদের কাছে যাবেন, মা বোনদের নির্দিষ্ট কোনো জায়গায় বসার ব্যবস্থা করছেন?
হ্যাঁ, তাহলে মা বোনদের কাছে যাবেন, মা বোনের অনেক দান করবে। আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন, দোয়া করে দেব পদ্মানিশি ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আপনাদের জান্নাত দিয়ে দেয়। হ্যাঁ, আমার মায়েরা পর্দার অন্তরে যারা বসে আছেন, আমি আপনাদের জন্য কিন্তু এই ফাঁকের মধ্যে কিছু ওয়াজ করেছি মা। তার মধ্যে 4টি আমলের মধ্যে 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি ঠিক না থাকে একটা আমল আপনাদের আল্লাহর দরবারে কবুল হবে না। আর মা বোনা যদি পর্দানিশী হয়ে যায়, আমাদের যুবকগুলো আর খারাপই করবে। আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো পার্ক যদি এরকম থাকে যে পার্কে শুধু পুরুষ মানুষ ঢুকতে পারবে, মহিলা ঢুকতে পারবে না, ওই পার্কে যুবকেরা যাবে? যাবে? আজকে পার্কে ভিড় হওয়ার কারণ কি? মহিলা। আজকে মার্কেটে ভিড় হওয়ার কারণ কি? মহিলা। সব জায়গায় যখন মহিলাদের ভিড় হবে বেপর্দা ভাবে, তখন দেখবেন ওই জায়গায় শয়তানদের একটা আখড়া শুরু হয়ে যাবে। তো ভাইজান, আমার মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, আল্লাহ কোরআনে বলেছেন, এটা কোনো বক্তার ওয়াজ না, আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা কে বলেছেন? আল্লাহ বলতেছেন, মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না, কোনো প্রয়োজন যদি ঘর থেকে বের হয়। এই আপনারা উঠলেন কেন? না না, কি জন্য উঠলেন? বাড়ি যাবেন? আর দৌমখলিবাত, যেই ছেলেরা 19 বছর ধরে এই কোরআনের বাগান লাগাচ্ছে, অন্য কোনো চাহিদা নাই, ব্যাগের মধ্যে কয় টাকা বা দিলেন? হই হই করে উঠে যান। আপনাকে এলাকায় এই সিজনিকার মাহফিল হবে? এই কথা কন না কেন? এটা কি মাহফিলের সিজন? তো হতে পারে আজকের শেষ মাহফিল, হতে পারে আপনার জীবনের শেষ মোনাজাত। ইচ্ছা করলে আমি টাইমে আরো 1 ঘন্টা ওয়াজ করতে পারতাম, জরিগণ ঠিক কিনা? কিন্তু আমি সময় দিয়ে খেয়াল করছি, সময় খেয়াল করতে হবে। 1টা 2টা 3টা পর্যন্ত ওয়াজ করা বক্তার জন্য কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনাদের জন্য ফজর নামাজ পড়ার টেনশন, জরিগণ ঠিক কিনা? এই জন্যে তারিখ পরিবর্তন হওয়ার আগেই আমি মাহফিল সমাপ্ত করার চেষ্টা করছি। লম্বা চড়া কোনো দিকে আমি যাই নাই। আজকের আলোচনা কি ছিল? আমল বিল আরকান, ইমান অনুযায়ী ভিতরে যে মান ঢুকাইছে সে মান অনুযায়ী আমল করতে গেলে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মানুষের তৈরি বানোয়াট কোন আমল করা যাবে না, কোরআনের আমলটা করতে হবে। সে আমল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অনেক কথাই আমলের মধ্যে বলা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক, সকল বলে আমিন।